আমি দীর্ঘ 10 বছর টিচিং করার পর আমার মনে হলো যে 1 বছর আসলে প্রতিষ্ঠান বন্ধ, আপনারা সবাই জানেন। তো মনে হলো যেই সময়টা আমি 6 ঘন্টা হয়তো কলেজে দিতাম, তো বাকি সময়টা আমি কি করব। তো এটা কাজে লাগানোর জন্য আমার মনে হলো যে গ্রাফিক্স ডিজাইনটা শিখি। তার মতো সব বয়সী মানুষ এখন যুক্ত হচ্ছেন ফ্রিল্যান্সিং কাজের সাথে। গ্রাফিক্স ডিজাইন, 3D, 2D মডেলিং সহ বিভিন্ন ধরনের শতাধিক কাজের মধ্য থেকে বেছে নিচ্ছেন পছন্দ ও দক্ষতা অনুযায়ী অনলাইন টাস্ক। রাজধানী সহ সারা দেশে গড়ে ওঠা সরকারি বেসরকারি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রেও বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। আমি পড়ালেখা করি অনার্স ফার্স্ট ইয়ার। যেহেতু করোনা টাইমে কলেজ বন্ধ, তাই আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতেছি নিজের চলার জন্য, আর্থিক যাতে কোনো সমস্যা না হয়। 5RR, আপওয়ার্ক, freelancer.com সহ বিশ্বসেরা অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করছেন বাংলাদেশের দক্ষ ফ্রিল্যান্সাররা। প্রতি মাসে আয় করছেন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রাও। এখন দিন দিন প্যান্ডেমিকের কারণে মানুষ আরও বেশি অনলাইনে ঝুঁকে পড়েছে। যেমন আগে যেমন অনেক ক্লায়েন্ট তাদের বিজনেস অনলাইনে করার চিন্তা করেও নি, কিন্তু এখন তাদেরকে বাধ্য হয়ে অনলাইনের কাজে চলে আসতে হচ্ছে। আমি বেসিক্যালি কাজ করছি ব্র্যান্ডিং নিয়ে। বেসিক্যালি আমার বেশিরভাগ কাজ করা হয় লোগো আর কোম্পানি আইডেন্টিটি নিয়ে। মাঝে মধ্যে ওয়েবসাইট আর UI/UX নিয়ে কাজ করা হয়। অ্যাকচুয়ালি আর্নিংটা ডিপেন্ড করে কাজের উপর। আমি মান্থলি $5-6 হাজার আর্ন করেছি। যারা নতুন তারা মনে করে যে এই সেক্টরটা অনেকই সহজ, মানে এই সেক্টরে ইন করলেই হয়তো আর্নিংটা চলে আসবে। আমি বলবো তাদের ক্ষেত্রে যে বিষয়টা এরকম না। বাট হ্যাঁ, সহজ তাদের জন্য যারা লেগে থাকবে এবং লেগে থেকে নিজেকে ধৈর্যশীল বানিয়ে যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তাদের পক্ষে সফলতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং প্রবাসে কাজ করা শ্রমিকরা যেভাবে রেমিটেন্সের উপর নগদ প্রণোদনা পান, সেই একই রকমভাবে প্রণোদনার দাবি জানাচ্ছেন ফ্রিল্যান্সাররাও। যারা সফটওয়্যার এক্সপোর্ট করছে তারাও কিন্তু 10% ইনসেন্টিভ পাচ্ছে। সরকার যদি আমাদের জন্য এই ইনসেন্টিভের ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমাদের কাজের উদ্দীপনা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বেড়ে যাবে। কিছু কিছু ফ্রিল্যান্সার আছে আমার জানা, যাদের মান্থলি 10 থেকে 15 লক্ষ টাকা আর্ন করে, ঠিক আছে। কিন্তু ওই বিষয়গুলো হচ্ছে যে একটা বড় রেভিনিউ যদি এই জায়গা থেকে আসতেছে বাংলাদেশে, ঠিক আছে, তো আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে যে একটা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া যায় ফ্রিল্যান্সারদেরকে, তাদের উৎসটা আরও অনেক বেড়ে যাবে। নতুন নতুন ফ্রিল্যান্সাররা তারা আসবে এখানে কাজ করার জন্য, ঠিক আছে, এবং তারা উৎসাহিত হয়ে কাজ করবে। দেশের জন্য রেমিটেন্স যে যুদ্ধরা এখন বাইরে যা করছে, সেটা এখানেও কিন্তু করছে। ঢাকা শহর ফ্রিল্যান্সারের সংখ্যার বিবেচনায় বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এ পেশাকে আরও এগিয়ে নিতে যৌথ উদ্যোগে বিদেশি প্রতিষ্ঠানের শাখা স্থাপনের কথা বলছেন বিশ্লেষকরা। ফ্রিল্যান্সিং ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট হওয়া সম্ভব। এটা আরেকটা বিউটি আছে, একজন দক্ষ ফ্রিল্যান্সার যখন হয়, সে তখন তার নিজের অ্যাকাউন্টে কাজ করে সে কিন্তু আরও 20 জন, 50 জন, 100 জন ফ্রিল্যান্সারকেও সে এমপ্লয় করতে পারে। সো অ্যাভারেজ স্টুডেন্টসরা কী ধরনের কাজ করতে পারবে সেটাকে টার্গেট করে যদি আমরা আমাদের ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণটাকে যদি সাজাই, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি আমরা আউটকাম পেতে পারি। ঢাকার বাইরে অন্যান্য সিটি এবং গ্রাম অঞ্চলে ফ্রিল্যান্সারদেরকে বেশি পরিমাণে এখানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই ধরনের জব ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তো সেটা করতে হলে সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি সহজলভ্য যদি না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছাটা একটু কঠিন হবে। ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার। এখন 6.5 লাখ ফ্রিল্যান্সারের আয়ে নগদ প্রণোদনার দাবি আইসিটি প্রতিমন্ত্রীর। ক্যাশ ইনসেন্টিভটা যদি 10% দেওয়া হয়, তাহলে আজকের এই $300 মিলিয়ন আয়টা ইনশাল্লাহ 25 সালের মধ্যে $1 বিলিয়ন আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা আয় করে আপনাকে দেশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। বর্তমানে ফ্রিল্যান্সিং সহ আইটি খাতের বার্ষিক রপ্তানি $100 কোটি ছাড়িয়েছে। 2025 সালের মধ্যে এ আয় 500 কোটিতে নিয়ে যেতে চায় সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।